নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার একটা দারুণ রেসিপি। যারা কাঁচকলা কোনোদিনও খেতে ভালোবাসেন না তারাও হাত চেটে খাবে, কথা দিচ্ছি, যদি এইভাবে একবার বানাও। এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা, দেখুন এগুলো আমাদের গাছের একদম টাটকা কাঁচকলা। কাঁচকলাগুলো প্রথমে আমি কেটে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তার জন্য উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এবার জলের মধ্যে কলাগুলো দুটুকরো করে কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে। 10 মিনিট ধরে এটা সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পরে জল থেকে তুলে নিয়ে আমি এবার ঠান্ডা করে নিয়েছি। দেখুন ঠান্ডা করাতেই কেমন খোসাগুলো আপনি ছেড়ে যাচ্ছে। এইভাবে ঠিক প্রত্যেকটা কলার খোসা ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে কলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি প্রতিটা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এই যে কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই খোসাগুলো আমি ফেলে দেবো না। এই খোসাগুলো দিয়ে একটাও দারুণ খুব স্বাদের একটা রেসিপি বানাবো, সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কলাগুলো আমি হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে কোনো কিছু দিয়ে বা কোনো যন্ত্রের সাহায্যে মাখতে পারেন। বাঙালি বলেছে মানে কেন, হাত ছাড়া কোনো জিনিসই ভালো হয় না, হাত লাগাতেই হবে। তার জন্য আমি হাত দিয়ে মেখে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি আর পরিমাণ মতো ছাতু দিচ্ছি। আমি এখানে ছোলার ছাতু নিয়েছি, আপনারা যে কোনো ছাতু ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখা ছাড়া কোনো কিছু বড়া বা চপের একদম স্বাদ আসেই না, হাতটা ব্যবহার করতেই হবে। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও মাখতে পারেন। এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেল দিয়ে এবার এই কোপ্তাগুলোকে একটু ছোট ছোট আকারে গড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, আজ বানাচ্ছি কাঁচকলার কোপ্তা। এটা আমার মায়ের কাছে শেখা। এই রেসিপিটা খেতে আমার দারুণ লেগেছিল। আমিও নিজেও কাঁচকলা খেতে পছন্দ করতাম না, কিন্তু এটা খাওয়ার পর থেকে কাঁচকলা খেতে আমার খুবই ভালো লাগে। দেখুন এইভাবে কোপ্তার আকারে কাঁচকলার কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে এক পাশ উল্টে দেব। হালকা হালকা জালে আমি ভাজবো, খুব জোরে জাল দেব না, তাহলে পুড়ে যেতে পারে। আর ছাতুটা ব্যবহার করার জন্য আপনাদের এই কোপ্তাগুলো উপরটা খেতে খুবই একদম মচমচে ভাব হবে আর ভেতরটা একদম সফট হবে, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে উপরটা। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। দেখুন কালারগুলো দেখে বুঝতে পাচ্ছেন কাঁচকলার কোপ্তা একদম রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখুন এই যে কাঁচকলার কোপ্তা, এইভাবে আপনারা একবার বাড়িতে বানান, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে আর দারুণ লাগবে। যারা খেতে চায় না তারা এক নিমেষেই খাবে।